পরিচালক রায়হান রাফির ভৌতিক সিনেমা আন্ধারে হিমেল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মডেল ও অভিনেতা ফররুক আহমেদ রেহানের। অভিষেক সিনেমা দিয়ে বেশ উচ্ছ্বসিত ফররুক আহমেদ রেহান। হরর গল্পের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, এত বড় পরিসরে একটি ভৌতিক সিনেমায় কাজ করার সুযোগ পাবেন তা কখনো ভাবেননি। অভিনয় জীবনের শুরুতেই রায়হান রাফির মতো নির্মাতার সঙ্গে কাজের সুযোগকে নিজের জন্য বিশেষ অর্জন হিসেবে দেখছেন তিনি। এখন সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন রেহান। মুক্তির আগেই আলোচনায় এসেছে আন্ধার। এরই মধ্যে শুটিং সেটের মনিটর থেকে নেওয়া একটি স্ক্রিনশট প্রকাশ করে সিনেমাটির আনঅফিসিয়াল লুক সামনে এনেছেন নির্মাতা। সেই সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্র হিমেলের সঙ্গে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হিমেল চরিত্রের জন্য কেন রেহানকে বেছে নেওয়া হয়েছে জানিয়েছেন রায়হান রাফি। তার মতে এমন একজন নতুন মুখ প্রয়োজন ছিল, যাকে নিয়ে দর্শকের আগের থেকে তেমন কোনো ধারণা নেই। রাফি আরও বলেন, আন্ধারে হিমেল একটি গুরুত্বপূর্ণ চরিত্র, বরাবরই নতুনদের নিয়ে কাজ করতে পছন্দ করি। অডিশন দিয়ে অনেকের মধ্য থেকে রেহানকে বেছে নেওয়া হয়েছে। আমার বিশ্বাস রেহান যদি আরো ভালো করতে পারে তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে ভালো একটা হিরো পাবে। হিমেল ক্যারেক্টারটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, কাইন্ড অফ একটা হিরো ক্যারেক্টারের মতো। আমি চাচ্ছিলাম আমরা একটা নতুন ছেলেকে এখানে লঞ্চ করব, যে এরকম একটা মুভ যেটা আগে কেউ দেখে নাই এবং ইন্টারেস্টিং লাগবে। আর আমার তো বরাবরই নতুন কাউকে লঞ্চ করতে ভালো লাগে, সেইভাবেই আমার ভাবনা। সেই ভাবনা থেকে আমি অনেকজনের অডিশন নেই এবং তারপর রিহান অডিশনে রিহান টিকে যায় এবং তারপরে রিহানকে নিয়ে ওর একটা অ্যাক্টিং এর একটা কোর্স হয়, তারপরে থেকে ও কাজ করে। এরকম ভাবে ওকে নেওয়া, এবং ও তো বড় মডেলে খুব ভালো করছে মডেলিং এ এবং টুকটাক অ্যাক্টিং করছে, বাট এইটাতে আসলে আমার মনে হয় ওকে অন্যভাবে মানুষ দেখতে পাবে। আমার বিশ্বাস বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আরেকটা হিরো পাবে আর কি, এবং অভিনেতা পাবে যে অত দেখতে শুনতে খুবই ভালো, এবং ও যদি নিজেকে আরো ডেভেলপ করে অ্যাক্টিং এর দিকে আরো সিরিয়াস হয়, আমার মনে হয় ওর ভবিষ্যৎ অনেক ভালো এবং ভালো একজনকে অডিয়েন্স পাবে আর কি, আমি বিশ্বাস করি। জানা যায়, দীর্ঘদিন ভূত, অলৌকিক ঘটনা ও রহস্য নিয়ে গবেষণা এবং জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ভূতিষ্ঠ পরিচালনার অভিজ্ঞতা থেকে আন্ধারের মূল গল্প তৈরি করেছেন শাকিব চৌধুরী ও মেজবাবা সুমন। পরে গল্পের চিত্রনাট্যে যুক্ত হন আদনান আদিব খান। সিনেমাটিতে রেহান ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনোয়ার ও তানজিকা। এনায়েত রাজীব, NPB।